ডাল হয়েছে, ভাতটা প্রেসারে বসিয়েছি, আর একটু পাঁপড় আর বড়ি ভাজবো, চিকেনটা যখন করবো এই যে চিকেন হচ্ছে। চিকেনগুলো আগে ছোটো ছোটো পিস করা, মানে আগে যেদিনকে মাটন হয়েছিল রবিবারে, তার আগে শুক্রবার দিন চিকেন এনেছিল, খানিকটা খাওয়া হয়েছিল, খানিকটা ছিল, সেটাই আজকে করছি। রান্নাটা করে নিই, পরে দেখা হচ্ছে। ফাইনাল চিকেন ছোটো ছোটো। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সেই সকালের পরে এখন আবার এলাম, একটু সময় পেয়েছি, ভাবলাম তোমার সাথে কিছু কথা শেয়ার করি। একটা খুব বিরক্তিকর ঘটনা একটু আগে ঘটেছে, সেই বিষয়ে তোমাদেরকে বলবো। বিষয়টা হচ্ছে এই সন্ধেবেলা আমি এই 8টার পরে আমি আমার নাতনির জন্য জেলি দিয়ে খাবে বলে স্থানীয় দোকান থেকে এই পাউরুটিটা কিনে এনেছি। মানে আমি আর নাতনি দুজনে গেছিলাম, তো আমি দাঁড়িয়েছিলাম, নাতনি বাচ্চা, আমি বললাম এগিয়ে যাও তুমি, গিয়ে পাউরুটিটা কিনে নিয়ে এসো। তো ও গেল 12 টাকা দিয়ে পাউরুটি, রাইস পাউরুটি কিনে নিয়ে এসেছে। তো কিনে নিয়ে আসার পরে বাড়িতে বাচ্চা যা হয়, আমি বলছি, আমি আসার পর বললাম যে দাও আমি জেলিটা মাখিয়ে দিই পাউরুটি। প্রথমে আমি বললাম সেঁকে দিই পাউরুটি, তা ও বললো না আমি কাঁচা পাউরুটিতেই জেলি মাখিয়ে দিই। আমি বললাম অম্বল হবে? তো ও বললো যে না না আমার কিছু হবে না, আমি খেয়ে নিতে পারবো। এবার যখন ও জেলিটা মাখাচ্ছে, আমি তখন ও 2 পিস পাউরুটি এখান থেকে নিয়েছে। আমি কোম্পানিটার মানে বদনাম হবে বলে কোম্পানিটা দেখালাম না, বা দোকানটার নামও বলছি না। আমাদের এখানে স্থানীয় দোকান, আমি যেখানে থাকি দমদম অঞ্চলে, আমি যেখানে থাকি সেখানে আমি এক্সাক্ট জায়গাটা বলছি না। তো যখন ও জেলি মাখাচ্ছে আমি বললাম দাও আমি জেলিটা মাখিয়ে দিই, তো ও সেটাও আমাকে দিল না করতে। যাই হোক 2টো পাউরুটি ও খেয়ে নিল। কিছুক্ষণ পরে আমার ছোট মেয়ে মাখন দিয়ে খাবে বলে ওইখান থেকে 1 পিস পাউরুটি বার করলো, মানে ও 2-3 পিস খাবে। তো প্রথম পিসটা যেই ও বার করেছে, ও বার করেই বলছে মা কি পচা গন্ধ। দিয়ে ও শুকে বলছে এ মা পাউরুটিটা তো পুরো পচা, পুরো মানে পুরো পচা, একদম পচা। আমি সঙ্গে সঙ্গে নিয়ে দেখছি কি হলো ব্যাপারটা, তো বুঝতে পারলাম না। আমি দেখি ও মা নিয়ে দেখি মানে একদম পচা যে গন্ধটা, পুরো সেই পাউরুটিটা থেকে পুরো, মানে তার মানে কি এই পুরো প্যাকেটের পাউরুটিটাই পুরো পচা। কিন্তু কোনো ছাতা ফাতা দেখায় পেছন দিকে, কোনো ছাতা ফাতা কিছু বোঝা যাচ্ছে না, শুধু সাদা। আমি এখন ভালোভাবে লক্ষ্য করলাম, শুধু সাদা স্পটগুলো, ছাতা পড়ার আগে যে সাদা যে স্পটগুলো হয় সেগুলো দেখছি নিচে পাউরুটিটা। এক ভদ্রমহিলা পাউরুটিটা বিক্রি করেছেন, মানে উনি ওনার ওই দোকানটা। তো আমার বক্তব্য হচ্ছে আজকে বাচ্চাটা খেয়ে নিল, আমার মেয়ে নয় একটু বড়, ও বুঝতে পারলো, পারার পর ও পাউরুটিটা খেলো না। কিন্তু বাচ্চাটা তো ছোট, তো ও যে খেয়ে নিল, এবারে ওর যদি এখন ভগবান না করুক কোনো রকম কোনো প্রবলেম হয়, বাচ্চা ফুড পয়জন হয়েই যেতে পারে, তাহলে আমার বক্তব্য হচ্ছে দায়টা কি ওই ভদ্রমহিলা বা ওই কোম্পানি নেবে? এবার কোম্পানি কবে পাউরুটিটা ভদ্রমহিলাকে দিয়ে গেছে সেটা জানি না, ভদ্রমহিলাও কি জেনে শুনে বাচ্চা দেখে এই পাউরুটিটা বিক্রি করেছে? তাহলে সেটা যদি হয়ে থাকে সেটা কত অমানবিক তোমরাই ভাবো। আর যদি তা না হয়ে থাকে, ভদ্রমহিলা বলবে যে কোম্পানি আমার কাছে বিক্রি করে গেছে, আমি জানি না, তাহলে ভদ্রমহিলার দায় নয় জেনে নেওয়া কবে পাউরুটিটা এলো? ভদ্রমহিলা যখন একটা লটে পাউরুটি আসছে, ভদ্রমহিলা দেখবে না সেটা? তাহলে এখানে দায়টা কার? কোম্পানির না ভদ্রমহিলার? না আমি ওকে দেখে দিইনি, এটা আমি মনে করছি নিজের দোষী, তাহলে ওদের কোনো দোষ নেই? আমি সঙ্গে সঙ্গে দৌড়ালাম দোকানে, কিন্তু 9টার সময় দোকানটা মনে হয় বন্ধ হয়ে গেছে। 9:15 যেই আমার মেয়ে বলেছে আমি সঙ্গে সঙ্গে দৌড়েছি পাউরুটিটা নিয়ে, আমি গিয়ে দেখলাম দোকানটা বন্ধ হয়ে গেছে। তোমরাই বলো দোষটা কার? আর আমি যখন আনলাম হাতে করে নিয়ে এলাম, দেখছি নরম পাউরুটি, আমি কিভাবে বুঝবো যে পাউরুটিটা পুরো পচা? আর বাচ্চাটাও যে খেয়েছে ও কোনো গন্ধ, বাচ্চা তো নাই বুঝতে পারে ও কোনো গন্ধ। আমার ছোট মেয়ের একবার হয়েছিল স্কুলে ছোটবেলায়,
কেক টিফিন বক্সে করে দিয়ে দিয়েছি, পুরো কেকটা ছাতা পড়া। আমি তো খুলে দেখিনি, প্যাকেটটাও যেমন দিয়েছে দোকানদার আমি ওরমই নিয়ে প্যাকেটটা টিফিন বক্সে ভরে দিয়েছিলাম। স্কুলের টিচার ছুটি হওয়ার পরে আমাকে খুলে দেখাচ্ছে, বলছে দেখুন কেকটার ভিতরটা। আচ্ছা ওটা নয়, একদম কালারিং মানে পেপার দিয়ে মোড়া কেকটা। পাউরুটিটা তো সাদা এরকম এই কাগজে মোড়া। তো ভদ্রমহিলার কি দায়বর, তাই না? তোমরাই বলো, বাচ্চাটা শরীর খারাপ হলে দায়টা কার হবে? হ্যালো বন্ধুরা, রাত্রি প্রায় 1:45 বাজে। আমি আবার এলাম তোমাদের সঙ্গে ভিডিওটুকু শেষ করব বলে। ওষুধপত্র সব খাওয়া দাওয়া হয়ে গেছে, খাবার টাবার খাওয়া সকলের হয়ে গেছে, এবার সবাই শুয়ে পড়েছে, আমি শুধু ভিডিওটা শেষ করবো বসে। তো সেজন্য ওই ল্যাপটপে। তো আজ আপাতত এটুকুই, জানি না কালকে ডেলি ব্লগ হবে কিনা। গুড নাইট, ভালো থেকো সবাই।